বন্ধু, আজকে হচ্ছে মকর রাশি নিয়ে বুধ শুক্রের সংযোগ। ভাগ্য উন্নয়নে কিন্তু উৎস কিন্তু আপনি পাবেন। এই ভাগ্য উন্নয়নের উৎসর জন্যে আপনি কিন্তু এই মকরের ক্ষেত্রে মকরের হচ্ছে দেখুন দ্বিতীয় নয় তৃতীয় থাকছে কিন্তু বুধ প্লাস শুক্র। এই বুধ শুক্র থাকার জন্য কিন্তু আপনার জীবনে প্রচুর হারে কিন্তু প্রোগ্রেস আপনাকে দিতে পারে। কারণ এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে দশমপতি। এই দশমপতির হওয়ার দরুন এই শুক্র আপনাকে জীবনে প্রোগ্রেস, উন্নতি, একটা উৎস মানে হচ্ছে একটা সূত্রপাত কিন্তু আপনাকে দেখাবে। সেই সূত্রপাত ধরে কিন্তু আপনাকে এগোতে হবে। তা কী কী আপনি ফলস্বরূপ পেতে পারেন। এবার যদি বলেন তার ট্রানজিট অনুযায়ী তো আমার তো এখন মঙ্গল রয়েছে ষষ্ঠে, একদম মঙ্গল রয়েছে ষষ্ঠে রয়েছে মঙ্গল, এবং বৃহস্পতি রয়েছে আপনার পঞ্চমে, দ্বিতীয় রয়েছে রবি প্লাস শনি, তৃতীয় রয়েছে বুধ, শুক্র এবং রাহু, এবং আপনার কেতু রয়েছে কিন্তু ভাগ্যভাবে, এবং ভাগ্যপতি কোথায় দ্বিতীয়স্থভাবে। এবার আসি আপনার ক্ষেত্রে যেতে আসবো, আজকে কিন্তু অমাবস্যা পড়ছে শিবরাত্রির পরের দিন। তার 2রা মার্চ কিন্তু শুক্র হয়ে যাচ্ছে বকরি, এবং বুধ কিন্তু সংযুক্ত হয়ে এবং রাহু তার সাথে যুক্ত হয়ে যাবে। এই বুধ শুক্র যুক্ত হওয়ার জন্য আপনার ক্ষেত্রে কী কী ফল পেতে পারেন, যে উৎসটা কী কী উৎস নিয়ে আপনি এগোতে পারবেন বা এগোনোর চেষ্টা করলে আপনি তাতে সাকসেস পাবেন, সেটা হচ্ছে মেন কথা। এই শুক্র যেহেতু আমরা দশমপতি গ্রহ মানে হচ্ছে, এবং আমরা ভাগ্যপতিকে নিয়ে যেহেতু যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা তৃতীয় রয়েছে। তৃতীয় মানে হচ্ছে আপনার যোগাযোগ। কোনো যে ব্যবসা করছেন বা কর্ম করছেন তার থেকে আপনি অনেক দূর দূর থেকে আপনি যোগাযোগ পেতে পারবেন কর্মসাপেক্ষ। কী কী কর্মের, আপনি ধরুন কোনো অনলাইনে ব্যবসা করেন, আপনি ধরুন কোনো জলের ব্যবসা করেন, আপনি ধরুন কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা করেন, আপনি ধরুন কোনো দুধের ব্যবসা করেন বা ফুটের কোনো যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা যদি করেন আপনি কিন্তু এগোতে পারবেন। আর কী কী ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটি হচ্ছে আপনার কোনো রাখি মালের ব্যবসা। রাখি মাল কী কী হতে পারে, আপনি যেটা কোনো স্টক মার্কেট যেটা বলতে চাইছি, বা শেয়ার মার্কেটের কথা বলতে চাইছি, আপনি শেয়ার মার্কেটে কিন্তু ব্যবসা করতে পারেন। সেটি কিন্তু আমরা চার্ট দেখতে হয়, বা চার্ট দেখে নেওয়ার পর বিচার বিশ্লেষণ করলে বেশি বেটার হয়। ট্রানজিট কিন্তু বলছে যে শেয়ার মার্কেটে ভালো পয়সা দেবে আপনাকে। এই শেয়ার মার্কেট কিন্তু করতে গেলে যোগাযোগটা ফ্যাক্টর। আপনি সঠিক জায়গায় এম করছেন কিনা, বা সঠিক জায়গায় আপনি সেটা অ্যাপ্লাই করছেন কিনা, আপনি কোন জিনিস কিনে রেখে আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন। আমি বলবো যদি ফুটের যদি স্টক মার্কেট যদি থেকে থাকে তো কিনতে পারেন আপনি। যদি লোহা যদি স্টক মার্কেট হয় আপনি কিনতে পারেন। কোনো যদি আপনি দেখেন যে সোনার উপর যদি স্টক মার্কেটে আপনি কিনতে পারেন। যদি হয়তো কোনো যে জিনিসটা নষ্ট হবে না এমন কোনো ধাতু জাতীয়, বা হয়তো মেডিসিনও তো স্টক মার্কেট হয় না, আমার জানা নেই, মনে হয় না। তবে যে কোনো আপনার মানুষকে সেবামূলক কর্মের সঙ্গে যে জিনিসে যুক্ত থাকবে, সেবামূলক, যেমন ধরে রাখুন যদি আপনার গাড়ি থাকে, গাড়িটা দেখা গেল আপনার যেরকম সেবামূলক দুধের গাড়ি বা পেট্রোলের গাড়ি বা ওষুধের গাড়ি, এরকম যদি আপনার যদি গাড়ি যদি থেকে থাকে, যদি আমার গাড়ি যদি থেকে থাকে, তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ এই দশমপতি শুক্র তৃতীয় গিয়েছে বুধকে নিয়ে। বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি। তার মানে বুধ যেহেতু ভাগ্যপতি হয়ে গেল, সে বুধ যদি বলেন দাদা বুধ দেখো নিচস্থ, আমি মানছি নিচস্থ বুধ, কিন্তু বুধের কারকতায় বুধ যেহেতু নিচস্থ যেহেতু হয়ে গেছে, বুধ কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত, মানে মিত্র গ্রহের সঙ্গে যুক্ত, রাহুর সঙ্গে মিত্র গ্রহের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাগুলো, একটা ব্যবসা করতে পারে কোল্ড ড্রিঙ্কস ব্যবসা করতে পারেন। যারা মেকানিক লাইনের সঙ্গে যুক্ত আছে, মেকানিক, সেটা আপনি টোটো সারাতে পারেন, বাইক সারাতে পারেন, লরির মেকানিক হতে পারেন, বা আপনি কোনো যে কোনো মেকানিক, এসির মেকানিক, ফ্রিজের মেকানিক, এদের ক্ষেত্রে দারুণ একটা কিন্তু সুযোগ কিন্তু দেখাচ্ছে। হয়তো আপনি দোকান কিনতে চাইছেন, এখন বর্তমানে দোকান কেনার খুব ইচ্ছা আপনার, একটা দোকান প্রতিষ্ঠান আপনি কিনবেন, প্রতিষ্ঠান আপনি করার খুব ইচ্ছা, আপনি একটু চেষ্টা করলে কিন্তু পারবেন। মাথা ঠান্ডা রেখে করতে, মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ এখন মঙ্গল আপনার রাশির উপর দৃষ্টি করছে, লগ্নের উপর দৃষ্টি করছে, এবং দ্বাদশে দৃষ্টি করছে।
বাড়িতে বেশি মাথা গরম করলে চলবে না। হয়তো আপনার ওয়াইফ কিছু বললে হট করে মাথা গরম হয়ে গেল আপনার, তার সাথে মতে বিরোধ ঘটিয়ে ফেলছেন, এগুলো কিন্তু করবেন না দর্শক বন্ধু। মঙ্গল কিন্তু এটা কিন্তু করবার জন্য কিন্তু চেষ্টা করবে। মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ, সে কখনো চাইবে না আপনি নত হয়ে যায়। আপনি স্ত্রী হন বা আপনি হাজব্যান্ড হন, যদি আপনার স্ত্রী যদি কোনো রকম কোনো কিছু বলে ফেলে, আপনি মাথা ঠান্ডা রাখুন। উৎস যেটা বলতে চাইছি সেটা নিয়ে আসি। কর্মের যেটা উৎস, যেটা নিয়ে অর্থটা আসে, বর্তমান যুগে আসে কিন্তু অর্থটাই ফ্যাক্টর। তারপরে ধরুন আবার 31শে মার্চ আপনার 7.5 কেটে চলে যাচ্ছে, সোনায় সোহাগা, দুদিক থেকে একদম ভালো রকম সুযোগ। এদিকে অর্থ আসছে, ব্যবসা ডেভেলপমেন্ট করছেন, ভাগ্য দিক থেকে কিন্তু কেতু যেহেতু ভাগ্যের স্থানে বসে রয়েছে, কেতুর জায়গায় ভাগ্যের স্থান নাই। ভাগ্যস্থানে কেউ সত্যতামি করতে পারে, কিন্তু সত্যতামি করে কিছু করতে পারবে না, কারণ মঙ্গল দৃষ্টি করছে প্লাস বৃহস্পতি দৃষ্টি করছে আমাদের ভাগ্যস্থানে, এবং শুক্র দৃষ্টি করছে এবং বুধের ঘরে দৃষ্টি করছে। তার মানে কেতুকে কিন্তু সবাই কিন্তু চেপে ধরেছে কেতুকে। ভাগ্যস্থানটা তুমি স্থগিত রাখতে পারবে না, ভাগ্য তোমায় তুলতে হবেই। কেতু কিন্তু খুব স্পিরিচুয়াল, চুপ করে সাপের মতো, খোঁচা দিলে চলে। যে ভাগ্য যেমন আমার ঠিক সাপোর্ট করছিল না, 2024 কিন্তু ভাগ্য খুব খারাপ গেছে। ভাগ্য সাপোর্ট কিন্তু আপনাকে করেনি, মানে মোটামুটি ওটা ধরে রাখুন 2023-এর লাস্ট থেকে অক্টোবর থেকে শুরু হয়েছিল আপনার। খুব একটা ভাগ্য কিন্তু একদম পুরো টানপূরণ চলছিল। এবার দেখুন, যদি বিবাহ যদি করতে হয়, এখন তো বিবাহ কিন্তু যোগ আমি দেখছি না, তবে প্রেম কিন্তু দেবে আপনার সাথে, এখন প্রেম দেবে। যেগুলো কেন প্রেম দেবে, প্রেম দেবে একটা, যেহেতু আপনার পঞ্চমপতি তৃতীয় রয়েছে, আপনার মনের মানুষকে কিন্তু আপনি কাছে পাবেন। কারণ তৃতীয় হচ্ছে যোগাযোগ। হয়তো কারোর সঙ্গে প্রেম করবেন, বা ছেলে হোক বা মেয়ে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সেক্ষেত্রে কিন্তু একটা সূত্র দরকার। তো ফেসবুক যদি মাধ্যম হয়, ফেসবুক মাধ্যম হলো, বা কারোর মারফতে যে যোগাযোগ হয় সেটা কিন্তু তৃতীয় ব্যক্তি, তৃতীয়কে প্রয়োজন। তৃতীয় পাম হচ্ছে যোগাযোগ স্থাপন করবার জায়গা। তৃতীয় হচ্ছে শারীরিক এনার্জি বৃদ্ধি করবার জায়গা। আমরা কিন্তু শরীরে কিন্তু প্রচুর এখন কিন্তু এনার্জি পাবেন 2রা মার্চের পর থেকে। কর্মে আপনি কিন্তু পুরো এলিয়ে যাবেন না, কর্ম আমরা করতে ইচ্ছা করেই যাবো, যে কর্ম করেই যায়, কর্ম করতে নো অ্যালান্তি। কর্ম দাও, আমি কর্ম করতে রাজি আছি। কর্ম করতে আপনি কিন্তু একটু বারো কিন্তু পিছিয়ে বা কিন্তু আপনি হবেন না, কারণ আপনাকে শুক্র কিন্তু সে এনার্জি কিন্তু কর্মের জায়গা থেকে এনার্জি কিন্তু সে কিন্তু ফুলফিল দিয়ে রাখছে। এবং সেখানে কিন্তু ষষ্ঠপতি বুধ তার সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং ভাগ্যপতি বুধ যুক্ত হয়ে গেল। মানে ভাগ্যকে নিয়ে কর্ম করতে বলছে, মানে আপনার কর্ম করে ভাগ্যকে ডেভেলপমেন্ট বা উৎস, যেটা আমি লিখেছি আমি, শুক্র বুধের উৎসটাই কিন্তু আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। এই উৎস কিন্তু আমার চার্টে ট্রানজিটে বলছে, এটা কিন্তু আপনার জন্ম চার্ট কিন্তু আমি দেখিনি, জন্ম চার্ট অনুযায়ী কিন্তু বলছে না, কিন্তু আপনার শুক্র বুধ কিন্তু কানেক্টেড কিন্তু করছে। এবার যদি আমি 4th হাউস নিয়ে যদি আসি, 4th হাউসের মালিক কিন্তু রয়েছে ষষ্ঠে। আপনি কি বাড়ি করতে যদি ইচ্ছুক হয়ে থাকেন, বা বাড়ি বা জমি জায়গা যদি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু যোগাযোগ স্থাপন কিন্তু একটা করবে। কারণ এই চতুর্থভাবে দৃষ্টি করছে কিন্তু শনি, আপনার দ্বিতীয়পতি হয়ে দৃষ্টি করছে রাহু তৃতীয় ভাবে থেকে, এবং চতুর্থপতি মঙ্গল হচ্ছে ষষ্ঠে রয়েছে, দৃষ্টি করছে দ্বাদশে, বা দ্বাদশে বলতে গেলে হ্যাঁ দ্বাদশে দৃষ্টি করছে, প্লাস ভাগ্য দৃষ্টি করে। আপনি কিন্তু বাড়িঘর কেনবার যে পরিকল্পনা করে ফেলেছেন, যেহেতু মঙ্গল পূর্ববর্ষ নক্ষত্র রয়েছে, চেষ্টা করেন হয়ে যাওয়ার যোগ রয়েছে। কিন্তু একটা খুব নেগেটিভ দিকে আমি পাচ্ছি, সেটি হচ্ছে বাবার দিক থেকে শরীর কিন্তু ভালো যাবে না। বাবার পেছনে কিন্তু কিছু অর্থ বেরোতে পারে, শরীরের পেছনে কিন্তু কিছু অর্থ বেরোতে পারে, বিশেষ করে আপনার গার্জেনের পেছনে, বিশেষ করে বাবা এবং মা, তারা কিন্তু অসুস্থ হতে পারে। সেটা যদি হয়, ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন, আমার শরণাপন্ন নয়। এবার আপনার পঞ্চম ভাব থেকে যদি নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায় কি দিতে পারে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু প্রচুর হারে দেবে। কারণ যেহেতু এই বৃহস্পতি আপনার তৃতীয়পতি হয়ে এবং দ্বাদশপতি হয়ে দৃষ্টি করছে আপনার একাদশে, এই একাদশে দৃষ্টি করবার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে একটা ভালো গুরুর নির্দেশ বা ভালো উৎস কিন্তু আপনাকে দেখাবে আয় করবার জন্যে, যে তুমি এই পথে হাঁটো, এই ব্যবসা করো। আমি তো বলছি এই ব্যবসা করলে বেটার দেবে, বৃহস্পতিও তাই করবে, কিন্তু সঠিক জায়গাটা দেখাবে। যেহেতু আমি তো আপনার সঙ্গে নেই, আপনার সঙ্গে আপনার জন্ম চার্ট রয়েছে,
মানে ভাগ্য রয়েছে, আপনার কর্ম রয়েছে। তাহলে যখনই এই বৃহস্পতি আপনার একাদশে দৃষ্টি করবে এবং আপনার দৃষ্টি করবে কিন্তু আপনার লগ্নে বা রাশির উপর দৃষ্টি করবে, সেই করে আপনার মেধা শক্তি, মনের যে একটা স্পিরিট, স্পিরিচুয়াল স্পিরিট এবং মনের একটা আগ্রহ, আমাকে করতে হবে যে করে হোক, আমাকে না করলে আমার চলবে না, এই মনোভাব কিন্তু আপনাকে কিন্তু এই বুধ প্লাস শুক্র প্লাস আপনাকে মঙ্গল কিন্তু বা বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু দেবে। এই মঙ্গল এবং বৃহস্পতি দুটো একটা স্পিরিট যখন আপনাকে দিয়ে দিল, আপনি কিন্তু ছোটার একটা ইচ্ছা প্রকাশ কিন্তু আপনার ভেতরে কিন্তু আসবে বা আপনি করতে পারবেন। এবার আপনার এই তৃতীয় পতি বৃহস্পতি পঞ্চমে চলে গেল, তার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায় কিন্তু একটা আসছে। বা ষষ্ঠ পতি বুধও কিন্তু চলে গেল আপনার তৃতীয়, সেও একটা এনার্জি লেভেল স্থাপন করছে। সপ্তম পতি শনিও কিন্তু চলে গেল, বর্তমান আজকে কিন্তু চলে গেল দ্বিতীয়, যেহেতু অমাবস্যা আজকে। এবং অষ্টমপতি রবি, সে কিন্তু আবার চলে গেল কিন্তু আপনার দ্বিতীয়, সে অষ্টমে দৃষ্টি করছে রবিকে নিয়ে বা শনিকে নিয়ে। সেই জন্য বলছে আপনার বুকের কোনো সমস্যা আসতে পারে, পারলে ডাক্তারের শরণাপন্ন হবেন। বিশেষ করে বাবার দিক থেকে আসতে পারে, হাড়ে কোনো সমস্যা আসতে পারে বা হাই কোলেস্ট্রল হতে পারে, এগুলোর দিকে একটু নজর আপনাকে রাখতে হবে। চলাফেরা সাবধান। যদি দেখেন যে আপনার তেমন হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন, কারণ সে কিন্তু দেখাচ্ছে আপনাকে। এবং তৃতীয় শুক্র বুধ থাকার জন্যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু উচ্ছৃঙ্খলা প্রমাণ কিন্তু করতে পারে। হয়তো কোনো বন্ধু যেমন একটা ভালো বন্ধুও দেবে, তেমনি কিন্তু উচ্ছৃঙ্খল বন্ধু কিন্তু আপনাকে কিন্তু যোগাযোগ করিয়ে দেবে। তাতে কিন্তু আপনি কিন্তু জড়িয়ে গেলে কিন্তু চলবে না, যেহেতু রাহু রয়েছে সেখানে জলালে কিন্তু চলবে না। কিন্তু বুধ তো যেহেতু রয়েছে, বুধ আপনাকে বুদ্ধি ভ্রম করবে না আশা রাখি। বুধ যেহেতু ভাগ্যপতি হয়ে রয়েছে আপনার কাছে, সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে ভালো জায়গায় দেবে। এবার ভাগ্য নিয়ে যদি আমি আসি, ভাগ্যর ক্ষেত্রে বললাম যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি করছে বা মঙ্গল দৃষ্টি করছে ভাগ্যস্থানে। মঙ্গল আমরা চতুর্থপতি, আমরা মা আপনাকে সাপোর্ট করবে যে তুমি এগিয়ে চল, আমি আছি। এবং মানে গুরু আপনাকে সাপোর্ট করবে। এবং আপনার ষষ্ঠপতি মানে নিজস্ব স্পিরিট, নিজস্ব যে ইন্দ্রিয়, আমায় করতে হবে, করবো, এই মনোভাব ষষ্ঠপতি দৃষ্টি করছে। এবং আপনার পঞ্চমপতিও দৃষ্টি করছে, মানে মেধা, কর্ম, সব জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা এস্টিমেট দেবে। সেইভাবে কিন্তু আপনাকে কিন্তু ছুটতে হবে, তবে কিন্তু এই উৎসর কিন্তু আপনাকে উৎস দেখালাম। এবার আপনাকে ছুটতে হবে যে জলটা কোথায় গিয়ে দাঁড়াবে, নালা খুঁড়তে হবে আপনাকে। অত জলের সূত্রপাত আপনি পেয়ে গেলেন, কিন্তু খুঁড়তে হবে কুয়োটা আপনাকেই, নাহলে কিন্তু জল আপনি পাবেন না। এবার যদি আমি আসি দশম ভাব নিয়ে, যদি আসি দশমপতি রয়েছে তুঙ্গি অবস্থায় থাকার জন্যে, দশম ভাবে কোনো বাজে ঘোর দৃষ্টি নেই। দশম ভাবের জন্য আপনাকে কিন্তু কর্মর দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবে। বা কী কী কর্মের সহিত আপনি যদি যুক্ত হতে পারেন, যেমন গার্মেন্টসের কর্ম, কোনো স্বর্ণ অলঙ্কারের কর্ম, কোনো কম্পিউটার সেক্টরের কর্ম। যদি আপনি ইউটিউবার হন বা আপনি যদি অনলাইনে ভিডিও যদি পোস্ট যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যোগাযোগ কিন্তু স্থাপনে কিন্তু প্রচুরটা কিন্তু আপনাকে করবে। কারণ বুধ হচ্ছে যোগাযোগের একটা সূত্র, এবং তার সাথে শুক্র যেহেতু রয়েছে, রাহু রয়েছে, আপনাকে ফোকাস করবার জায়গা কিন্তু সে কিন্তু আপনাকে দেবে। সেইভাবেই কিন্তু আপনাকে ছুটতে হবে বা এগোতে হবে, তবেই কিন্তু ডেভেলপমেন্ট হবে, নচেত কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন না। এবং এই শুক্র ভালো ভালো লোকের সাথে পরিচিত আপনাকে করিয়ে দেবে বুধের সাথে নিয়ে। যদি আপনি পুরুষ হন, ভালো ভালো মহিলার সহিত যুক্ত করে, ভালো ভালো যারা মানে ভালো লেভেলে রয়েছে তাদের থেকে আপনি হেল্প পেতে পারবেন, তাদের সহিত আপনার বন্ধুত্ব স্থাপন করবে। যদি আপনি মহিলা হন, ভালো ভালো পুরুষের সহিত আপনাকে যোগাযোগ করবে। যারা স্পিরিচুয়াল জায়গা নিয়ে কিন্তু যোগাযোগ করছেন বা স্পিরিচুয়াল কিছু নিয়ে আপনি এস্টিমেট চিন্তা করছেন যে স্পিরিচুয়াল কিছু করবো, বা যেটাকে বলে হচ্ছে অলৌকিক যারা কিছু করতে যাচ্ছেন, মানে সায়েন্টিফিক ব্যাপার, তারা কিন্তু এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করবেন না। যারা মেডিসিন সায়েন্টিফিক জায়গায় রয়েছেন, যেটা অলৌকিককে কিছু লৌকিক করে দেওয়া, সেই জিনিসগুলো যার কোনো অস্তিত্ব নেই, সেই জিনিসকে তৈরি করার জায়গা কিন্তু প্রতিভা কিন্তু আপনাকে মকর লগ্নে কিন্তু দেবে। কে দেবে? কেতু দেবে, বৃহস্পতি দেবে, মঙ্গল দেবে। কেতু ছাড়া কোনো স্পিরিচুয়াল জায়গা হতে পারেনি। নবমভাবে কেতু আছে বলে এটা ভাববে না। ভাগ্য যেমন নেগেটিভ দিতে পারে, কিন্তু আপনাকে কিন্তু সাপোর্টও কিন্তু করবে।
এবার আসবো হচ্ছে আমি মানে একাদশ ভাব। একাদশপতি মঙ্গল ষষ্ঠ থাকলে চাকরি পেতে পারেন, সেটা আপনার যোগ্যতা নিয়ে চাকরি পেতে পারেন। চাকরির যোগ কে কে দেয়? দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, নবমপতি, দশমপতি এবং একাদশপতি কানেকশন করতে হবে। তার মানে কি হলো, আমরা দ্বিতীয় শনিই রয়েছে এবং ষষ্ঠপতি বুধ রয়েছে তৃতীয়, দশমপতিকে নিয়ে, কর্মপতিকে নিয়ে, এবং একাদশপতি ষষ্ঠে রয়েছে এবং ষষ্ঠপতি রয়েছে তৃতীয় এবং ভাগ্যবতী সেও রয়েছে তৃতীয়। তার মানে আমার চাকরির যোগ কিন্তু চার্টে কিন্তু কানেকশন করে বসে রয়েছে এখন। এবার যদি আমরা চার্টে যদি সমস্যা থাকে, এটা আমার কিচ্ছু করণীয় নেই, এটা যেহেতু ট্রানজিট ফল। যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ করতে চাইছেন তাদের বলবো একটু হাটকে। এবং কিন্তু মকর রাশির মকর লগ্নে কিন্তু বিবাহ জীবনটা কিন্তু খুব একটা ভালো দেখছি না। মাথা প্রচণ্ড গরম করে ফেলছেন আপনি, সে আর্থিক শোকেই হোক বা আপনার মেন্টাল জায়গা থেকেই হোক। এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়পতি বৃহস্পতি সে থাকছে পঞ্চম। আপনি কিন্তু আপনার প্রেমিকার পেছনে বা মনের মানুষের পেছনে বা সন্তানের পেছনে কিন্তু আপনি কিন্তু কিছু অর্থ কিন্তু ব্যয় করে ফেলবেন। হয়তো আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে তার ক্ষেত্রে আপনি পয়সা হয়তো কিছুটা নষ্ট করলেন, বা সন্তানের জন্য কিছু নষ্ট করলেন, মানে অর্থ নষ্ট করে ব্যয়, এটা নষ্ট বলা চলে না, ভুল বলছি। তারপর যেন ব্যয় করলেন, বা আপনার সন্তানের সন্তানের পঞ্চম ভাব মানে সন্তানের মেধার জন্যে, সন্তানের শিক্ষাগতার জন্য আপনি হয়তো অর্থ নিয়ে খরচা করতে হতে পারে, বা বাবার পেছনে বা মায়ের পেছনে কিছু শারীরিক পীড়ার জন্য আপনাকে হয়তো অর্থ নষ্ট করতে হতে, নষ্ট করে ব্যয় করতে হতে পারে। বা যেভাবে সেভিংস কেমন দেবে, আপনার কর্মের উৎস দেখাবে, সেভিংস আপনাকে করতে হবে, আমি করে দেবো না। রাখার দায়িত্ব আপনার। কর্মের উৎস বুধ শুক্র দেখিয়ে দেবে আপনাকে। কর্ম করবেনও আপনি, ছুটবেন, অবশ্যই ছুটবেন আপনি। এবার কীভাবে টাকা জমাবেন, কীভাবে সেভিংস করবেন, সেটা আপনার ব্যাপার। শনি যেহেতু দ্বিতীয় রয়েছে, শনি একটু কৃপণতা ভাব করে, একটু বার্গেটিং করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু পয়সা জমানোর টেন্ডেন্সি কিন্তু আপনাকে দেবে। যদি আপনি রাখতে পারেন তো ভালো কথা, না রাখতে পারলে আরও ভালো কথা। যদি রাখতে পারেন, যোগ যখন কানেকশান যখন দিয়েছে, আপনাকে কিন্তু এই পয়সা জমানোর একটা টেন্ডেন্সি আপনাকে দেবে। আপনি কেন পয়সা জমাবেন? যে আমার বাবার খেয়ে মায়ের খেয়ে বাড়িঘর করতে হবে আপনাকে। এখন কিন্তু মায়ের শরীরে কিন্তু আগের থেকে একটু বেটার ছিল, কিন্তু আবার একটা খারাপের জায়গা দেখাচ্ছে। এটা মোটামুটি চলবে আপনার এপ্রিলের 14 এপ্রিল 15 এপ্রিল অবধি চলবে। গৃহের দিক থেকে কোনো ঝামেলা যদি আসে, যদি পারিপার্শ্বিক কেস কামানে কিছু করতে পারে, সামনে থাকতে হবে। কেন? যেহেতু রাহু দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে আপনার 4th হাউসটাকে। মাথা যন্ত্রণা, মাইগ্রেন এগুলো আসবে, তাতে সাবধান থাকতে হবে একটুখানি। তখন সেদিকে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। এবং এই পঞ্চমপতি শুক্র তৃতীয় যখন চলে এলো তাহলে কী হলো, আপনার মেধার প্রকাশ, মেধার বিকাশ কিন্তু আপনাকে দিতে থাকবে। আপনার সর্বসময়ের জন্য মনে হবে আমি একটা কিছু করি, আমায় কিছু করতে হবে, আমায় নিজে পায়ে দাঁড়াতে হবে, নিজেকে উঠতে হবে। এই কিন্তু মকরে কানেকশান দিচ্ছে। এবার যদি বা তারা কী কী বিষয়ে চাকরি করলে ভালো ফল পেতে পারে, আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ার লেভেলে পড়াশোনা করছেন, যারা কোনো মানে প্যাথোলজি বা সার্জেন বা দাঁতের ডাক্তার বা স্কিনের ডাক্তার বা সার্জেন ডাক্তার, তাদেরকে কিন্তু ভালো ফল দিচ্ছে কিন্তু দর্শক বন্ধু। উৎস কিন্তু দেখাচ্ছে আপনাকে। সার্জেন অর্থোপেডিক কানেকশন করে, শনি কানেকশন করতে অর্থোপেডিক ডাক্তার বা দাঁতের ডাক্তার বা সার্জেন, বা হয়তো যারা দেখবেন ওটাই কি ডাক্তার বলে, যারা অজ্ঞান করে, সেন্সলেস করে দেওয়া মানুষকে, মোটিভেশন করবার জায়গা। দেখবেন মোটিভেশন অনেক কিন্তু করে। কোনো ডাক্তার আছে দেখবেন মাইন্ড ডিস্টার্বেন্স হয়ে গেলে, মানে সাইকোলজি ডাক্তার আপনি কিন্তু হতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন অগ্রিম। কেন? পঞ্চমপতি শুক্র মানুষকে ক্যাচ করবার জায়গা কিন্তু আপনার দেবে। এখন যে তৃতীয় শুক্র বুধ রয়েছে, ম্যান দেখলে বুঝে নেবেন যে এই ম্যানটা আমার জন্য এই করতে এসেছে বা এই করবে, সে আমার জন্য অগ্রিম একটা বার্তা,
অগ্রিমের সাপোর্ট কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। আর বিশেষ জানতে যোগাযোগ করুন দর্শক, জয় মাতারা, জয় গুরু বামদেব।